শুরু করবো না? বড়ই করেন বলন বানাইতেছে সাগর ভাই বলে ফার্স্ট টাইম বল করেন আজকে 37টা দিন মাগুরে দৌড় দিতে হবে তো। তার বাথরুম কল করেন নাম্বার আসতে আচ্ছা আসেন একটা ওয়েবসাইটে দিই, সার্চ করেন রিয়াক্ট রাউটার। ডকুমেন্টেশনে যাই। হ্যাঁ মানে ট্রেডিশনাল রাউটার নাও না কোন কি বলছেন এটা না আপনি কি দেন জুলাই 2020 ফ্রেমওয়ার্ক মোডে যাব না, নর্মাল মোডে যাই, তাই না? কই নর্মাল মোড কই? ডাটা মোড, ফ্রেমওয়ার্ক মোড, ডাটা মোড। ডাটা মোডেরটা দেখে দেখি এরকম চলে। আবার অ্যাড্রেস কি ডিক্লেয়ারেটিভ মোড, তাই না? এটা পুরাতন আমলের, এটাও চলে। এটাও করছি, এটাও করছি। এটা কিছুটা একটু ভেজাল আছে, এটাও দেখা হয়েছে। এটা করি, মাঝখানটা করি, যথেষ্ট স্ট্যান্ডার্ড। তাহলে দেখেন একই কাজ আপনি কয়েকটা ওয়েতে করতে পারতেছেন। দেখবেন যে এখানে যে স্টাইলে যারা রাউটিং করে তাদের কোডটা একটু দেখে নিন, যেরকম ব্রাউজারটা আসে তার ভিতরে রাউট নেয়, আবার এই যে রাউট নামে কম্পোনেন্ট নিয়ে যেটা বিল্ট ইন থাকে রিয়াক্ট রাউটারের মধ্যে, পাথ এলিমেন্ট এটা করেছি। আবার এই যে এইখানে ডাটা মোড যেটা, এটাও করছি, এটাও অনেকে করে। এটা অ্যাকচুয়ালি বলি একটা ভার্সনে এটা ছিল, রিয়াক্ট রাউটার এটা ভার্সনে এটা ছিল, এটা ছিল না। দেন রিয়াক্ট রাউটার যখন আপডেট হয়েছে তখন এইটা ইমপ্লিমেন্ট করছে, এইটা ছিল না। আবার আপডেট করছে, নতুন আরেকটা ওয়ে আনছে, সাথে আবার এই দুইটা ওয়ে রেখে দিচ্ছে। আচ্ছা ডাটা মোড করি, ডাটা মোডটা লাস্ট লেটার মানে করেছিলাম। এখানে এনপিএক্স ক্রিয়েট হোয়াইট, এটা হচ্ছে গিয়ে করেছি আমরা অলরেডি, সমস্যা নেই। npm নোট প্যাকেজ ম্যানেজার স্পেস আই মানে ইনস্টল স্পেস রিয়াক্ট রাউটার, এই কোডটি আমি কপি করি। কপি করার পরে আমাদের যে রিয়াক্ট করি, বায়ার্স রিয়াক্ট ভিএস করে জিনিসটা ওপেন করি। ভিএস করে এই জিনিসটা ওপেন করার পরে দেন হচ্ছে কি আমরা কি করব, app.jsx নো প্রবলেম, সমস্যা নাই। আমি এটা ইনস্টল করব। তাহলে আমার নিচে টার্মিনাল নিয়ে আসলাম, টার্মিনালে এটা পেস্ট করে দিলাম npm স্পেস আই স্পেস রিয়াক্ট রাউটার। এই যে এই কমান্ডটা, এই কমান্ডটা কোথায় পেয়েছি? এই যে ডাটা মোডে পেয়েছি। ডাটা মোড ইনস্টলেশন এখানে পেয়েছি, npm স্পেস আই স্পেস এটা এন্টার দিলাম। তাহলে আমার কোডটা এক্সিকিউট হলো, পাওয়ার সাথে সাথে আমার রিয়াক্ট রাউটার ওপেন হয়ে গেল। আপনার ল্যাপটপ ঠিক আছে? কেমনে কত পড়ছে? শো ঠিক আছে আর ডকুমেন্টস থেকে না লাগবে কোড ডক হ্যাঁ ডাটা ইনস্টিটিউশন কোন করে এটা বুঝে এটা স্যার কোড নাম না খালি ই করছে। এই আবার দেখেন রাউটারের মধ্যে অনেক অপশন আছে। ডাটা মোডের আন্ডারে যে ইনস্টলেশন আজকে আমি ওইটা ইনস্টল করতেছি। হ্যাঁ এই যে ইনস্টল রিয়াক্ট রাউটার, এই যে দ্বিতীয় যে কোডটা তার আন্ডারে এই কোডটা তো আছে npm আই স্পেস রিয়াক্ট রাউটার। প্রথমে ইনস্টল করা লাগবে স্যার
প্রথমে কোনটা npx create by ওটা তো আমরা আগের রিঅ্যাক্টরে করছি না আমি তো আগে যেটা ই আছে npm id একটা ওটা নিয়ে খালি কি এটা নিয়ে খালি কাজ করবো আমাদের রিঅ্যাক্টর প্রজেক্টের টার্মিনালে দেওয়া দাঁড়ান, আপনাকে একটা সিচুয়েশন বলি। আপনি কোড লিখেছেন, টেস্টিংও ঠিক হলো, কিন্তু ডেপ্লয় করার সময় যত ঝামেলা। হুম এমন সরে মতো সুবিধা ঢোকেন আজও করছেন তো নাকি ছোট কাজ তো করছেন না সিএম বাদে সবাই করছে এই ছোট কাজটা করতে এত সময় লাগে মান ডেভেলপার করেন হয়েছে না সাজ্জাদ ওকে সাজ্জাদের হয়ে গেছে তাহলে নেক্সট আগাই তো এইখানে দেখেন হচ্ছে কি একটা ফাইল আছে নাম কি main.jsx এখানে কিছু সেটিংস করা লাগবে আচ্ছা এই কোডটা প্রথমে আমি কপি করে নিই পরে আমি এই কোডটা অন্য ফাইলে নিয়ে যাব হ্যাঁ রাউটার ক্রিয়েট ব্রাউজার রাউটার আমি ক্রিয়েট ব্রাউজার রাউটারটাকে ইম্পোর্ট করি রাউটারটাকে আমি দিয়ে দেবো কোথাও ঠিক আছে কোথায় দেবো রাউট প্রোভাইডার এটা ইউজ করতে হবে হ্যাঁ রাউট প্রোভাইডার তার ভিতরে আমার ওই রাউটারটাকে পাস করে দিতে হবে রাউট প্রোভাইডার আচ্ছা এই যে আমার যে স্ট্রিক্ট মোডটা আছে না এই কোডটা হয় ফালাই দিই ফালাই দেওয়ার পরে এই যে রাউট প্রোভাইডার রাউটার এটা একটু ইম্পোর্ট করে দিই এখানে অনেকগুলো কাজ করে ফেলেছি কিন্তু আবার এই যে রাউট প্রোভাইডার লাল বাতি জ্বালাচ্ছে এটা উপরে ইম্পোর্ট করে নিই এটা আমার হ্যালো ওয়ার্ল্ড আসছে কিনা হ্যাঁ না অ্যাপ কানেক্ট হয় না অ্যাপটা কানেক্ট করে দিব করে দিই এলিমেন্টে অ্যাপটা দিয়ে দিলাম আমি এবার কি npm run dev দিয়ে দিই আগে দেখতে চাচ্ছি যে আমার জিনিসটা রান হয়েছে কিনা এই হয়ে গেছে দেখছেন তাহলে এটা একটু ইয়ে করা অনেক কাজ করছি তাই না খোরশেদ তো বুঝছেন হ্যাঁ কি বলেন আমি ভাবছি আপনি বুঝতেছেন এই জন্য তাড়াতাড়ি গেলাম এই জিনিসটা লাগবে আমার এটা আপাতত এই ফাইলে রাখছি পরে আমি অন্য ফাইলে নিয়ে যাব এই জিনিসটার কাজ কি এই যে আমি পাথ তৈরি করবো আর কম্পোনেন্ট দেবো নতুন নতুন পাথ তৈরি হবে যেমন আমি অ্যাবাউট পেজ তৈরি করবো পাথ তৈরি করবো আর এলিমেন্টের ভিতরে ওই কম্পোনেন্টটা ধরাই দেবো অ্যাবাউট পেজে আচ্ছা তো এইটা হচ্ছে রাউটার ক্রিয়েট ব্রাউজার রাউটার এইটা আমাকে পাস করতে হবে যে রাউট প্রোভাইডারে যেখানে আগে হচ্ছে কি আমার কে ছিল রিঅ্যাক্ট স্ট্রিক মোড এই টাইপের একটা ছিল ওইটা আমি উঠাই দেবো ওটা আর আমার দরকার নেই এইখানে জাস্ট এটা পাস করে দেবো এই রাউটার প্রোভাইডার এবং এই যে ক্রিয়েট ব্রাউজার রাউটার এটা এই ফাইলের নাই এটা উপর থেকে যে ইম্পোর্ট করতে হবে অটোমেটিক হয়ে যাবে না হলে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে এইটুকুই করছে
আমার তো লাভ বাকি দিচ্ছে দেবে এটা কোন কাজ কিছু করার সুযোগ দেয় না তো ধরে ধরে যাইতেছেন যে বুঝলাম না হয়তো পাত নিলাম, পাতের মধ্যে লিখলাম অ্যাবাউট এলিমেন্টের, একটা ডিপ নিয়ে আবার পেজ লিখে দিই। নেওয়ার পরে এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি যে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাবাউট লিখে দিই। কপি পেস্ট করুন ক্লোজ বলেন এই যে আবার পেজ চলে আসছে। ভিজুয়াল অ্যান্সার ক্লোজ বলেন একটা নতুন পাত তৈরি করছি, সেখানে কোনো কম্পোনেন্ট ইম্পোর্ট করিনি তো, এই জন্য স্টারের ডিফটে দিয়ে দিছি। আসছে ভিজা বাহ, তারা তো অনেকখানি করছে। কিছু একটা বলছি কিছু একটু বুঝছেন। আউটপুট কি করছিলেন স্যার হুম, আউটপুট আর পুরোটা এই যে ইউআরএল হিট করছে এটা দিছে। খালি ইউআরএল হিট দিলে app.js দেখায়। হ্যাঁ, এই রাউটার কোডটা নতুন নতুন রাউট যোগ হবে আর নতুন নতুন কোড অ্যাড হবে। কাজে এটা আমি আলাদা ফাইলে করে ফেলাই। আমি একটা নতুন ফাইল তৈরি করতেছি, ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে router.jsx। স্যার কি এর মধ্যে মানে বলছিলেন ওইটার পাশেই নিয়েছি, মেইনের পাশেই নিয়েছি। নিয়ে ক্রিয়েট ব্রাউজার রাউটারটা আমি এটা এখান থেকে এক্সপোর্ট করে দিই। স্যার কি কোনো ফাইলে ভিতরে দিছেন নাকি আলাদা কি করবে আর এই কোড কাট করছিলাম, দেখছেন কোডটা চলে গেছে। একটা ফাইল দিয়েছি এই যে router.js, এটার ভিতরে সাজ্জাদ দেখেন এই কাজটা করছে। হ্যাঁ, আমি ক্রিয়েট ব্রাউজার রাউটার তো এখানে নাই, তাহলে ইম্পোর্ট করি ভাই, উপরে ইম্পোর্ট হয়। আর এই যে রাউটারটা অ্যাপও নেই এখানে, তাহলে অ্যাপটাও ইম্পোর্ট করি। আর এই যে রাউটারটা এইটা নিচে আমি এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। এই রাউটারটাই আমি কি main.js এসে ইম্পোর্ট করি। ক্রিয়েট ব্রাউজার রাউটার এখানে কাজ নেই, তাই না? রাউটারটা বাইরে করছেন নাকি কোনো ফাইলে ভিতরে দিছেন সোর্সের ভিতরে সোর্স ইসের পাশে, মেইনের পাশে, সোর্সের ভিতরে। রাউটারের কাজটা শেষ করি স্যার রাউটারটা তাহলে এখানে যে আবার অ্যাপের কাজটা নেই, অ্যাপটা উঠাই দিই। ওই যে রিয়াক্ট ডিস্ট্রিক্ট মোড উঠাই দিছি, এটাও না হয় আমি তুলে দিলাম এখানে। স্যার রাউটারটি জানো রাউটার কাজটা দেখি আসছে অ্যাবাউট, কমে যায়, কমে আসছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি রাউটার কোডটা নিয়ে আমি আলাদা ফাইলে নিয়ে গেছি। এই সাজ্জাদ দেখেন, এখান থেকে রাউটার কোডটা নিয়ে আমি আলাদা ফাইলে নিয়ে গেছি। এর জন্য যেগুলো আমার ইম্পোর্ট করা লাগবে না, এখান থেকে যেহেতু কিছু কোড চলে গেছে, সেগুলো আমি এখান থেকে ফালাই দিছি। আর এই রাউটার ফাইলে যে ইম্পোর্ট করছি কি ক্রিয়েট ব্রাউজার, কারণ এটা এখন এই পেজে লাগবে, ওই পেজ থেকে ফালাই দিছি, এই পেজে নিয়ে আসছি। app.js লাগবে, তাই না? এটা নিয়ে আসছি আর এইভাবে লিঙ্ক করে দিছি। এটা বেশ ঝামেলার কাজ, একটু বুঝে করেন। একটা ফাইল নিয়ে রাখেন, তাহলে আমি স্টুডেন্টরা আসলে পরে করি নাকি, আসলে পরে করি। একটু আগে আসেন তারপরে এবং দিস সাইট আচ্ছা, নিচের পাটটা কাটেন। হ্যাঁ,
নিচের পার্টটা কাটের আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি এখানে কিসের মধ্যে রাউটারে ফাইলে নিচে পাক করে অ্যাবাউট পার্ট অ্যাবাউট সাইডে একদম কি করবো? কেটে ওই যে উপরের যে পার্টটা এখানে গেম খেলবো। গেমটা হচ্ছে কি গেম স্যার? একটা নতুন ফাইল নেন, ফাইলের নাম দেন layout.jsx। লেআউট সোর্সের ভিতরে না, সোর্সের ভিতরেই কি করবো আলা ফাইল আছে layout.jsx। এলটা বড় হাতে দিচ্ছেন, না শুরু হবে বড় হাতে দেন। আয় হায় করলেন কি? রাউটারটা শুরু হবে দিছেন না কিসে রাউটার একটা ছোট হাতে দিচ্ছে। সে লেআউট বড়তে দিব আলা না এটা একটা ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্ট। এটা কইতাম তাহলে শর্টকাটটা জানি কি কেমন এটা? ওই যে রিয়াক্ট স্কুল সার্টিফিকেট আরএসসি কিন্তু স্যার আসতে কোনটা? এটা সবটা এটা আনতে কিভাবে একটা ফাইল নিচ্ছে বুঝে দিচ্ছে আরএসসি ও রিঅ্যাক্ট স্কুল সার্টিফিকেট আরএস তো ডিবের ভিতরে আপনার আবার ইয়ে আরএস বলুন আরএস অটোমেটিক প্রোভাইস নাকি দুটো কম্পোনেন্ট নেন, একটা কম্পোনেন্ট নাম লেখেন। আচ্ছা আছে দেখি নেপার আরেকটা কম্পোনেন্টের নাম। আচ্ছা একটা কম্পোনেন্ট নাম আপনি নিয়ে নেন হেডার। এটাই তো চাই কম্পোনেন্ট ট্যাগ হিসাবে আছে আরএসসি নেন, হেডারের এইচটা বড় হাতের দিন। হ্যাঁ, কম্পোনেন্টের ভিতরে আবার হেডার ডট জেএসএস header.jsx, কম্পোনেন্টের ভিতরে নিয়ে নেন footer.jss, কোন রিলেটিভ স্যার ডাইরেক্ট কি এ পড়া হবে নাকি হেডারের ডিফল্ট কোডিংটা নেন। একটা লাল বাতি জ্বালাই দিয়ে তো উঠাই দিই। ফুটারের ডিফল্ট কোডিংটা দেন। আগে নেওয়া ছিল ওটার ভিতরে নেব না হেডার ফুটার হ্যাঁ হ্যাঁ অবশ্যই হেডার পুরো কম্পোনেন্টের ভিতরে হ্যাঁ, আমি সবটা Component. কম্পোনেন্ট কম্পোনেন্ট সোর্সের ভিতরে। ফোল্ডারতে বললাম না কম্পোনেন্ট ফোল্ডার আগে ছিল না আপনার? কাইটা গেছে সব হ্যাঁ হ্যাঁ কি বলেন? কম্পোনেন্টের ভিতরে নিতে হবে না বাইরে নিতে হবে কম্পোনেন্টের ভিতরে কিন্তু হেডার ফুটার কম্পোনেন্টে থাকুক, সাজানো থাকুক কাজটা। হেডার আর ফুটার হুম, এটার আর ফোল্ডার কম্পোনেন্ট ফোল্ডার দিয়ে আছে ফোল্ডার কম্পোনেন্ট এটার ফোল্ডার সব কিছু ভিতরে না কম্পোনেন্ট নামে একটা ফাইল লেখা কম্পোনেন্টস আছে ওইটাই কম্পোনেন্টসই নেন নেই। কম্পোনেন্ট নামে কোনো ফোল্ডার নেন নেই। কম্পোনেন্টস আগে থেকে নেওয়া আছে তো ইউআই তে কি কাজ করছেন জানেন কম্পোনেন্টসের ভিতরে এই যে অনেক কিছু আছে। ইউআই ইউআই তে কি কাজ করছেন ইউআই এ বাটন আর কার্ড নেওয়া আছে। আচ্ছা এটা লাগবে আপাতত চলে যান শ্যাট সিএম। সেটা টুলস দেন একটু ঠিক মতো কত কষ্ট SHADCM আরএফসি দেন আরএফসি
আসসালামু আলাইকুম। হেডার আছে এখানে কম্পারেটরে ওয়ালাইকুম সালাম। আছে স্যার কই গেল নেপাল নেপবার মানে নিয়েছিলাম তাই না মেনু বার এত ছোট মেনু বার নেভিগেশন মেনু নিচেরটা নেভিগেশন মেনু ওয়াও ইয়া আমার এখানে কি দেওয়া অফিস ডেলিভারি না? নেভিগেশন মেনু আমার এখানে কি অফিস ডেলিভারি দেওয়া না? পয়েন্ট ডেলিভারি দেওয়া না? এত কিছু করা হয় পয়েন্ট ডেলিভারি কোড কোড নিচে এখান থেকে বলা হয়েছে পয়েন্ট ডেলিভারি। কি ডেলিভারি করা হয় এই কোড ওনাকে বলা হয়নি পয়েন্ট ডেলিভারি করতে বলা হয়েছে পয়েন্ট ডেলিভারি হবে। অনেকে ওই ঠিক আছে সেটা ফোন কপি করে ফেলবো এনপিএম সিলেক্ট করেন এনপিএম হ্যাঁ পিএম না এনপিএম এনবিএম কোড ওটা তাহলে আপনারা বলবেন। নতুন একটা টার্মিনাল ওপেন করেন ডেলিভারি ছিল। ইনস্টল করে ফেলবো হোম ডেলিভারি কোড যদি উনি দেয় সেক্ষেত্রে এটা আপনারা বলবেন। কিন্তু আমাদের যেটা দেওয়া ওটা আমাদের এখানে থাকে। ইনস্টল করে ফেলেন তা হইছে এই 5 দিনের হয়ে গেছে এই যে এটা কপি করলাম কোনে কি ইন্টিগ্রেশন প্রথমটাই স্যার না এই যে ইয়াটা সার্ভার চালু করবো নেভিগেশন মেনু নেট মেনুর প্রথমটাই নেভিগেশন মেনুতে তো একটাই দেখতেছি সবগুলা কন্ডিশন সবগুলো ভালো সেম দিয়ে রাখছে। দেখছে একবার স্টেটাসের অবস্থা। কথা হচ্ছে গিয়ে আছে তো এটা শেষ ইয়ার আগে থেকে ইনস্টল করা আছে তো হ্যাঁ স্যার অ্যাডস এন্ড নেভিগেশন স্যার টার্মিনালে কি ওয়াই প্রেস করব এই মানে কি চালু প্রসেস দিব স্যার হেডারে ওই কোড কপি পেস্ট করে দেবেন স্যার নেভার নেভিগেশন মেনু কোড কোডটা নিয়ে নিই এখন আমি নিব নিতে মন চাচ্ছে নিলাম 5 দিন সবার আগে করতে চাচ্ছে দেখছেন আগে ইম্পোর্ট করেন ইম্পোর্ট করে এটা আওয়ামী লীগ। উপরে ইম্পোর্টটা রাখেন ইম্পোর্টটা করার পরে দেন হচ্ছে এই নেভিগেশন কোডটা নেন আচ্ছা নিয়ে আপনার এই div টু কেটে নেভিগেশনটা দিয়ে দেন ঠিক আছে স্যার বুঝলাম আপনি কি করতেছেন স্যার? সব এটা লাল বাতি জ্বলে করতে গেছে। পারতেছেন না। ও স্যার রাউটার দিয়ে ওটা কেমন কার্টুন না নিছেন ইনপুট নিছেন না ইম্পোর্টও নিছি এরপর ইম্পোর্টের নিচেরটাও নিছি বুঝতে লইতাছে, কি লইতাছে। কি সিদ্ধ হচ্ছে না স্যার ইম্পোর্টের নিচেরটা নিব ইউসেজ এর হ্যাঁ কম্পোনেন্ট বুঝলাম। ডিবেট মধ্যে স্যার কোনটা দিব নেটওয়ার্ক স্যার এটা আবার লিংক ইউসেজ ই তো link this you can use that child prop to make another component to like ওয়াইতে কি নিচের গুলো না ওইটাতে স্যার নেটবারে কোনটা দিই কি এত দেরি দেরি শুরু করছেন রে ভাই? এত দেখলে এবার কপি করে ওইগুলো ইউজই হয়নি এই দুইটা হ্যাঁ এসে স্যার হ্যাং করছে জ্ঞান করছে সাড়ে স্যার আইনি স্যার উপরে নেভিগেশন হ্যাঁ আমি দিইনি তো আমি নিজের চিন্তা আছি ইউসেজ দিলেন ইউসেজ
আচ্ছা এইখান দিয়ে আসেন, দেখেন ইম্পোর্ট করছে কিছু আইকন, হ্যাঁ করি নাই। দিতে মনে শুক্রও না। Why? ওয়েবসাইট রিঅ্যাক্ট নামে কিছু আছে, কম্পোনেন্ট সাবজেকশন, আর এটা না তো প্যাকেজ সাবজেকশন। করা আছে আগে সিএনই তে এসে পরে গাড়ি নাম কি? ওয়েবসাইট রিঅ্যাক্ট আছে এরকম কিছু? ইনস্টলেশন আছে আছে আছে। সাউন্ড নাই। দিয়ে দেয় অটো অটো কি স্যাটসিয়ান যখন ইউজ করছি তখন ছিল। রাইট না আচ্ছা নেভিগেশনে আসি, এটা ইম্পোর্ট করি। ওকে এটাকে তো কোনটা স্যার? পরীক্ষা করে এটা। এগুলো তো করছে ইম্পোর্ট এখান থেকে দেন হচ্ছে এটা আগে ইনস্টল করব কোনটা দিয়ে হয়ে গেছে এখান থেকে শুরু করে এটা স্যার আউলা লেখা, স্যার আউলা লেখা। আল্লাহ আল্লাহ সেমিও আমি তো আগাচ্ছিলাম ইসের ভরসায়। তার 5 নম্বর লাইনটা কম্পিউটারে দেব সবাই ভুলে গেছে পাইছি পাইছি। কিন্তু স্যার লুসিড স্যার লুসিডটা স্যার জেসনে নাই, আমার প্যাকেজ ডট জেসনে নাই, তাহলে কি কাজ করবে? প্যাকেট ডট জেসনে নাই। দেখি পুরোটা দিমু হ্যাঁ প্যাকেজ নাই। আমি হেডারে ইম্পোর্ট করলাম এর উপরে, নেভিগেশন বারের উপরে ইম্পোর্ট করলাম। হ্যাঁ কি বলছেন আই কি রাখি একটু নতুন করে না বললে রালবাত থেকে ডালভাত থেকে আচ্ছা কম্পোনেন্টটা পরে কাজ করো, ওই যে নেভিগেশন আছে না, নেভিগেশনটা কপি করে এখানে। হ্যাঁ এই আমি বলি দেখা এটা দিতেই বলো ইনস্টল দুইটাই আর নেই না, ওদের মেইন মেনুটা কপি করা অনেক ভয়ঙ্কর। উনি স্যার আর টাইপ স্ক্রিপ্টে করছে তো, আর ওই ইসের জন্য করছে, এই যে ইউজ ক্লায়েন্ট, তার মানে নেক্সট জেএস এর জন্য করছে। এটাকে আমি কপি করে নর্মাল জেএস এর জন্য কনভার্ট করে ফেলবো, এই কাজটা করবো। দেখি কি এরকম নরমালি তো হওয়ার কথা, আমি তো কালকে করছি এটা করছিলেন। স্যার এত কিছু খুলে গেল। আর কিছু স্যার এতটুকু আবার সমস্যা ফ্লোয়েন্টে মাথা চালানো আমার যে বলছে মাথা আওয়া যাবে, ডেইজি তাহলে ছোটটা করি। হ্যাঁ এটা বাদ দেন, বড় কঠিন বাদ দেন, তাহলে ছোটটা করি। হ্যাঁ হ্যাঁ একই স্যার ইউজ ইট দাদা ইউজ এটা ছিল, এই যে এটা ছিল। ইউসেজটা যেটা ওটা ইম্পোর্টটা নিচে নেভিগেশনটা নিচে ইম্পোর্টটা কোনটা? ইম্পোর্টটা নিচে এটা নিচে এটাও নিছি, এটা নিয়ে রাখছি। এর একটা বেশি আছে, নেভিগেশন মেনু ট্রিগার স্টাইল। কাটে দেব সাগর ওটা এটা? এটা তো ইউজ হইতেছে না, থাকলেও সমস্যা নেই আচ্ছা, থাকুক এটা। হ্যাঁ এটা থাকুক। এই হেডারটা আমি এই যে লেআউট আছে না, লেআউটের এখানে নিয়ে আসি, রিঅ্যাক্ট ফ্রেগমেন্টে কনভার্ট করে ফেলাই। এখানে নিয়ে আসি কাকে? হেডারকে। ওই যে কম্পোনেন্টের ভিতরে হেডার ইম্পোর্ট হয়ে গেছে। একটা ফুটার বানাইতে হবে না? আমার ফুটারটা কিছু লিখি নেই। এখানে ফুটার আছে? প্রশ্ন আগে লেগে এনারে তারপর কোন কি? করে
হ্যাঁ ফুটারটা কই ফুটার ইমেলে করতেছি এটা কি দিতে হবে বাইক কনফিগার এই সাগর এখানে ফুটার নামে কিছু আছে ওটার নামে নাই স্যার আমার ভিজুয়াল কোড মনে হয় স্যার নেক্সট ডে কাম করতেছে কি যে করতেছে আমি বুঝতে পারি প্রথমে স্যার হেডার আগে কি জানি স্যার হেডার ক্লিয়ার হয় নাই প্রস্তাব না স্যার এই হেডারে এইটুকু করছি এটা দিতে হবে ইম্পোর্ট করছি আর কোড এটা তো ম্যান্ডেটরি এটা আর স্যার ওই কম্পোনেন্ট ইম্পোর্ট করলেন এক্সপোর্ট যেটা করলেন এটা সব কোন কম্পোনেন্ট আলাদা এক্সপোর্ট ডিফল্ট ওটা লেআউটের নিয়ে রাখছি মানে একবারে নিচে কি করছেন ওটা হয়ে যাবে এই যে লাল এই যে লাল এই যে লাল এক কাম করে এই যে আমার একটা লাগবে এই ফাইলের ভিতরে এটা এটা লাগবে না শেপ সিএন ডেটা টাইম এটা লাগবে এটা প্রস্তাব লেগে এই যে মুখস্থ করে রাখছি মুখস্থ করবি না এই যে লেখা আছে আপনি দিলে এই ইমেল আলাদা আচ্ছা ড্যাশবোর্ডে এই কি কপি আছে কপি দেখেন কপি বা ঠিক আছে অ্যাডভান্স করেন করি। জবেরটা করে দিয়েছেন এই করে ভাই কি আছে রাস্তায় কিন্তু বহু ফলো নিউ গেট ভাই মিডিয়ান শুরু করি রাস্তা ব্লক করছে করতে খবর করবে নিউ গেট বলো কি করে কে বলছে যেটা এটা কি বলবো? এটা ওটা আমার বই নেই আমার দুজন এটা কোন এটা এইখান থেকে দুইটা কমা পর্যন্ত এটা দেন দেখা দিচ্ছি তাহলে হয়ে গেছে এটা আছে এটারই কি বলবো? স্যার লেআউট ফাইল স্যার এই হেডার দ্বারা ইম্পোর্ট কই গেছেন এখানে লেআউটে রাখলেন লেআউটে হেডারটা ইম্পোর্ট করছি একটু পরে ফুটারটা ইম্পোর্ট করবো এবার যেটা লাগিয়ে এবার হেডার ফুট করছি হ্যাঁ আমার মধ্যে দুটো ফাইল বেশি হয়েছে একটা ফুটার বানাই ফেলাই হ্যাঁ স্যার এক্সপোর্ট ডিফল্ট তারা লেআউট করতেছেন হ্যাঁ। সাল লাল রথ থেকে তো লাল হয়ে গেল তাহলে এই লাগবে যেগুলো পারেন দিব কেন এই লাল বাতি ইসের জন্য ইএস লিনটার জন্য দেয় এই যে এটা আপনাকে বানানো আচ্ছা আসেন সামনে বাড়ি ফুটারটা ইম্পোর্ট করি লেআউটের মধ্যে ফুটার আমি একটা কোডিং করে ফেলাইছি হ্যাঁ ফুটারটা এখানে ইম্পোর্ট করি লেআউটের মধ্যে ফুটার ডট জেএসএক্স ডিফল্ট দেন আমার একটা লাগবে মনি ফুটারে কোডিং তুলবেন স্যার এর মধ্যে কোন কাজ করতেছেন কোন ফাইল এটা এটা লেআউট ডট জেএসএক্স এটা কোন ফাইল আছে এটা লেআউট ডট জেএসএক্স আচ্ছা এটা আছে বড় আছে স্যার ফোল্ডারটা একটু ফুটারে কোডিংটা আচ্ছা তো এআই নেই আমার কানেক্ট করেন নাই এমন না এটা কি আপনি কি এটা একটা কানেক্ট করবেন না कुछ पल्सार्स तो इतने एक्यूरेट हैं कि कॉस्मिक टिकिंग क्लॉक्स जैसे लगते हैं पल्सार्स जैसे स्टार्स इतनी तेजी से घूमते हैं कि वो रेडियो सिग्नल्स रेडियो टेलीस्कोप से डिटेक्ट होते हैं और लिटरली बीप जैसे सुनाई देते हैं कुछ पल्सार्स तो इतने एक्यूरेट हैं कि कॉस्मिक टिकिंग क्लॉक्स जैसे लगते हैं पल्सार স্যার আমার সুন্দর করতে ধরলেন হ্যাঁ এই করো না এই দেখতে করে না কর তুলছে খুব কষ্ট আছে আপনি কি করতেছেন কিছু বুঝলাম না। কি বলেন এত ছোট কাজ বুঝে না করলে তো বুঝতাম না করবো বা- আরে এই কাজ বুঝার কি আছে এই কাজ আগে করছি আগে ওই এটার দাম এটা তো আয় না আমার বোঝা ন্যাপ করলে যেন আলাদা ন্যাপ করা আলাদা বেশি কষ্ট নেই আমার নেববার ওইটাই কোনো কাজ করি না, আগের দিনের কাজ আজকে হেডারে কাজ করতেছি এটার তো আমার আয় না হেডার বানাইছি স্যার
স্যার কিন্তু এটা এখন আমি আউটপুট দেখতেছি না, আমারও আসে নেই, আমি আউটপুট দেখিনি, এখন পর্যন্ত কোডিং করেই যাচ্ছি। আগে দিলেন অল্প দিন মাথা গরম হয়ে যায় অবশ্যই আর ঠান্ডা আসলে আউটপুট আসবে না কেন? কষ্ট করে করতেছেন না? এই কষ্টের দাম লেআউট সিভি করার সাথে কেমন লিখে যোগ দিছ ইয়ার মতো আমি খেলা কি জানি পরিবারের মতো শিবির আমি নিয়মিত আছে আচ্ছা তো শিবির জামাত শিবির আমার বাইরে চললে এই করবে শিবির কঠিন শিবির হয় এটা বললে কে? সাগর এই যে শুধু আমি যে সে বান্দে বান্দে এটা সবার বাইরে দেন দেন আর লেলা এই শিবির করলে পাঞ্জে দেখি তো তোরা কেন জানি কি আসছিল এই আপনার আপনার মুখস্থ হয়ে গেছে কঠিন ভাই নাই রাতটা দিকে ছবি আমাদের ভাই শিবির করে না ভাই শিবির না ये भी ইয়ার জান বিএনপি এর চলা যায় কম্বিনেশন জামাত শিবির দাদাকে মুনতে বাংলাদেশ कोल्ड ड्रिंक किसके लिए लाई এখন যাও বাংলাদেশ ছেড়ে পা सर ये करता नहीं लेआउट है তার লেআউট থেকে एसी का लेआउट की ओर से लगती है হ্যাঁ বলেন। লেআউট लेआउट লেআউট তো ছোট কাজ, লেআউট এখন কোনো কাজই করি নেই। কি করছেন এটা জান লালবাগ থেকে লালবাতি করি, হেরারে লালবাতি, লেআউটের লালবাতি না। এটার ফুডার লেআউটের ভিতরে একটা, আমি তো এখন পর্যন্ত কিছু করি নাই, আসবে কেন? আপনাদের জন্য ওয়েট করতেছি। এই আউটলেটটা নতুন দিয়ে দিয়েন, হ্যাঁ, হেডার ফুডারের মাঝখানে আউটলেট নামে একটা জিনিস আছে। হ্যাঁ, এই আউটলেটের একটা ইম্পর্টেন্ট রোল আছে, বুঝে দেখেন। এই আউটলেটটা আসলে কিছুই না, আমি নতুন নতুন পেজ করব, ওই পেজের কম্পোনেন্টগুলো এই আউটলেটে চলে আসবে। হোম পেজের কম্পোনেন্ট এই আউটলেটে চলে আসবে, অ্যাবাউট পেজের কম্পোনেন্ট এই আউটলেটে চলে আসবে, আর উপরে থাকবে কি হেডার, নিচে থাকবে ফুটার। এটা কি আদৌ পসিবল? এটা পুরো সবাই বুঝছে ঠিক আছে। এখন পর্যন্ত কোনো ইয়ে খাওয়া পড়েনি আসাম তাই এইভাবে ভরে গেছে, সাবজেক্ট পর্যন্ত সে হেল্প করলো। তাহলে এবার ইরোর খাবেন 100% একদম মিস এত সহজে সবকিছু ভুলে গেছে। ওই বাইকিয়া দিতে স্যার রিয়েক্টর স্যার আমাকে স্যার ফ্রি কোর্স সাজেস্ট করুন কিছু আচ্ছা এটা করতে के जाएगा আরে আমারটাই করেন, মনোযোগ দিয়ে আমারটাই করেন, ফ্রি করে। এইগুলোই বাসায় যে প্র্যাকটিস করে হয়ে যাবে আগে এডি করেন, তারপরে আরেকটা কোর্স চিন্তা করেন। আকিবাজি কত দিলেন না? আওয়ামী লীগের স্বভাবটা পাল্টাইতাম না। আমি সব চুরি আছে বাকি আমি খালি খাই খাই করে খালি খাই কি করে একবারে। স্বভাব পাল্টান, স্বভাব পাল্টান, এইসব পাল্টান। সবটা হচ্ছে শিখাইছে তো কি করে ভাই বিদ্যুৎ হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে, দেখি। বাপ লেগে এটাই খায় सर ছোট থেকে দেখতেছি। ছোট থেকে দেখতেছি आउटपुट से तो आउटपुट हम नहीं नोट दे रखसे আমি আউটপুট যাইনি, আউটপুট আমি যাওয়া যাবো না মিয়া, এত আউটপুট দেন কে? आउटपुट মানে স্যার এর সমস্যা হয়েছে মনিয়াপে এত সাথে পয়সা তো এর লেগে এত যত দাম না। স্যার আউটলেট কি মাল্টিপল রাখা যায় হ্যাঁ, মাল্টিপল মানে হচ্ছে না, লেআউট মাল্টিপল রাখা যায়। ইসের জন্য একটা লেআউট রাখা যায়, মনে করেন অ্যাডমিন প্যানেলের জন্য একটা লেআউট রাখলাম, ইউজারের ফ্রন্ট এন্ডের জন্য আরেকটা লেআউট রাখলাম, এটা মাল্টিপল রাখা যায়। আজকে ভিডিও হইতেছে না না আমি যদি বলতে পারেন হেডারের মধ্যে আমি কিছু পাস করা লাগতে পারে, ওটা প্রপস আকারে পাস করা লাগতে পারে। স্যার হ্যাঁ বলেন। পিছনে কিচ্ছু খেয়াল করেন না, ভিডিও তো বন্ধ স্যার, কি করবে বেচারা? ভিডিওর অপেক্ষা কোনো মানে তো কম কি यार ওই যে আন্দোলন আওয়ামী লীগের আমাদের আন্দোলন ও আজকে
জি স্যার হরতাল লাগছে হরতাল লাগছে। নীলক্ষেত বলক করছে আওয়ামী লীগ নীলক্ষেত ব্লক করছে কেমনে? এডি হুটহাট করে বাইরে সেনাবাহিনী দেখে আমার জায়গা আরে কে রে, এই বুঝো, কে আর- এই জলটা ছিল কিরকম হয়ে গেল দেখছেন? ওই মাঝখানে গেছে কালে বলা তো সেনাবাহিনী আইব বলা হবে তো, ওরা তো ডিরেক্ট আজিমপুরে লেগে খবর দিয়ে দিবে। ধরতে পারবে ভাই কোনো জায়গা ওরা নেই। ওরা হইতেছে ভাই গরমে যেমন সাপ বাইরে দেখবেন করতেছে ও আচ্ছা, যখনই পাবলিক দেয় আবার হুট করে আচ্ছা এখানে রাউটারে আসেন। রাউটারে পাশে রাউটারটা কাজ করতেছে। রাউটারে এসে এখানে এলিমেন্টের ভিতরে মনে হয় অ্যাপ 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 এদিকে দিমু চলো এরকম কিছু। সেকেন্ড ব্র্যাকেট হলো লেন গেছে। স্যার আসলে তো দেরি বলতাম না কোনটা ফার্স্ট ব্র্যাকেটে ঢুকাবো কোনটা সেকেন্ড কার্লি প্রেসিসে ঢুকাবো। আপনি এটাই বুঝবেন না শেষ শেষ কোর্স বরবাদ। সব শেষ ইরোর এলিমেন্ট সেটাকে 5 মিনিট কেন? আর আমি লেখায় ভুল আছে। স্যার আমার দিবেন দেন ধরতে নেই, না আমারও দিতে নেই। এই রাউটার হ্যাঁ রাউটার রাউটার স্যার আউটলাইন তো এপিআই। বাট চিলড্রেন দিতে হবে তাহলে চিলড্রেন। মাথা মাথা খারাপ হয়ে গেছে। ও এলিমেন্ট এখানে লেআউট দিতে হবে, ভুলে গেছি। তারপর এখানে চিলড্রেন দিতে হবে, তাই তো? চিলড্রেনের ভিতরে আচ্ছা এবার দেখি তো কাজ করে কিনা। আসছে, সেটা কি আসছে? পুরোটাই আসছে, একদম গায়েব হয়ে গেছে। আসছে নাকি? আসছে একদম গায়েব হয়ে গেছে। হোমে আসবে না, অ্যাবাউটে দেখি তো কি আসছে। অ্যাবাউট হিট করছি, কিছু আসছে? আসছে। একটা ঘর আসছে ছোট খালি, তাই না? আর কিছু আসে নাই। আর একটা জিনিস নিয়ে নি কি, হোম অ্যাবাউট টোটাল এটা ফুটার, আরে না সাজ্জাদ নিয়ে নি। আনএক্সপেক্টেড 404 পাইনি, কিন্তু হোমে আমার সব কিছু গায়েব। ঘটনা কি? চিলড্রেনের যেটা কাজটা করুন হুম আচ্ছা করুন তারপরে এর লাল বাতি অনেকক্ষণ ধরে দাঁড়াই গেছে, মনে করেন উঠাই দিলাম লাল বাতি। এটা তো যাবে ভাই। পিলা বলতে লেআউট যে শিখছে রাউটার নাম্বার হেডার আসছে, আসছে তাই না? ফুটার আসছে, তাও আসছে, আউটলেট আসছে। এই লেআউট ডট জিএসএক্স এটা আমরা কোথায় ইউজ করতেছি? রাউটার ডট জিএসএক্স, তাই না? এখানে এলিমেন্ট কোনটা? লেআউট। ও এলিমেন্ট ইউজ করে নেই মনে হয়, ও কি ইউজ করছে? আমাদের পুরোই ফাইনাল সিএম ব্যাটারি হয়েছে বড় সব একটা ইউজ লেআউট আসছে না। এই 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 এই। এটা আমাকে কোথায় নিয়ে গেছে? এই লেআউট আর আমি যে লেআউট তৈরি করছি দুটো তো আলাদা।
LAYOUT ফ্রম লুসি রিয়াড কোড থেকে আসছে ভাই। এই যে ভাই এটা তো স্টার্ট হবে আর এই যে ক্লোজ একবারে ব্লাঙ্ক এখানে এক্সপোর্ট করছি না লেআউট, এখানে বলতেছে সোর্সের ভিতরে লেআউট হচ্ছে ডাজ নট প্রোভাইড অ্যান এক্সপোর্ট নেম লেআউট LAYOUT এক্সপোর্ট করতেছি রে ভাই। আর নাম আউটলেট ফাইলটা এর নাম চেঞ্জ করে লেআউটস করে দেন। হ্যাঁ চল দেন ওই যে একটা ইসের সাথে কমপ্লিট করতেছে এর জন্য একটা এস লাগাই দিলাম। এই লেআউটসটা কি রাউটারে ইউজ করছি তাই না, এস দিয়ে দিলাম, বললাম ভাই ঠিক আছে এসটা, তাহলে এখানে এস আচ্ছা আমার নেভিগেশন ফাইলটা না স্যার যে ইনস্টল হয়ে মানে ওপেন হয়নি, বুঝলাম না কেন। গেছে ইওর কাম না দেবে গেছে আমার সেম জিনিস বলে এটাই ইওর কাম না রাউটারের এটা কি কোন the requested module এটা কোনো প্রবলেমই না। এটা layout does not provide আচ্ছা মানে তুই আনছো সমস্যা আছে ম্যানুয়ালি কনফিগার প্রজেক্ট এই যে। ওয়ান্স কনফিগার Don't do that because আমার এটা প্রবলেম more details about the ফাইলে প্রবলেম দিয়েছে হয়েছে ফাইলে ঈদ মোবারক। ফুটার আসছে, ফুটার আসছে, দিদা কি করলেন হেডার আসছে, হেডার আসছে। হ্যাঁ কি করলেন কি বললাম না এবার অ্যাবাউটে চাই, অ্যাবাউট আসছে, ইয়েস অ্যাবাউট পেজও আসছে। আর বুঝা যায়নি কি করলেন কাজ করছি আর কি করছি। দেন তো বুঝাইলেন ওই কি আকাম করলেন একটা লেআউট পেজে তৈরি করেছি, লেআউটের ভিতরে একটা হেডার আছে, আর লেআউটের নাম কি করছে হ্যাঁ লেআউটের নাম চেঞ্জ করে লেআউটস করে দিয়েছি। আউটস অন্য নাম দিতে পারি, এই সাগর ভাই এই ফাইলে প্রবলেম হইছে আবার আয় তো এটার নাম ইউজার লেআউটও দিতে পারি। কোন ফাইলে আবার কি জানি উল্টাপাল্টা বাইরেতে কি করতেছে রান করে আচ্ছা লেআউটের মধ্যে হেডার একটা পার্ট তো বুঝছেন, ফুটার একটা পার্ট তো বুঝছেন, মাঝখানে আউটলেট পেজ ওয়াইজ আউটলেটটা চেঞ্জ হবে, পেজ ওয়াইজ আউটলেট চেঞ্জ হবে। ওকে দেন হচ্ছে এটা আমি কি করছি, এই লেআউটটা আমি আমার রাউটারে গিয়ে অ্যাপ্লাই করছি। কিভাবে পাথ নিছি ঠিক আছে, এলিমেন্ট দিয়েছি লেআউটটা, কিন্তু গিয়ে তার চিলড্রেন দিয়ে দিচ্ছি। চিলড্রেনের মধ্যে আমার এই যে অ্যাপ আছে, অ্যাবাউট পেজ এগুলো আছে তাই না। রাউটারের মধ্যে কি করছে এটা কি রাউটারের কোড ঠিক আছে এটা এটা রাউটারের কোড দিয়া ওই জায়গায় কমান্ড দিয়া ই করছে রাউটার ফাইলে কোড নাকি এটা এটা রাউটার ফাইলের কোড। ইনস্টল করছে আবার হ্যাঁ লেআউট জানতো প্রজেক্টের নাম দিয়েছি পাঠান সাবজেক্ট করছি যেটা ওর করতে আলাদা স্টেপ দেওয়া হয় ফোল্ডারটা আমাদের হেডার ন্যাভ বার মেনু হেডার কই, এই হেডার ফাইলের কাজ সেটার কপি পেস্ট করা। হ্যাঁ আর লেআউটের কোডটা দিন স্যার এটা সেকেন্ডটা দেন যে লাগান এত অস্থির হয়েছেন যে আপনি করেন নাই ওদা হ্যাঁ রাউটারটা কি লেআউট লেআউটে খুশি দিছে অন্যভাবে? আচ্ছা কি করছেন
এটারই তো আছে। মানে ডিজাইন চেঞ্জ করছেন, এমনি কনসেপ্টটা করছেন। আপনার এই কনসেপ্ট লেআউটটা ওদের ড্যাশবোর্ডের লেআউটটা বাকি সব খাইতে পারবে। আর কেউ কি করবে? ওদের নেভিগেশন বারটা সুন্দর, এই নেভিগেশন বারটা একদম বাজে। কাজ করবে। হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে। বোর্ড দিয়ে একটা বোর্ড দিয়ে একটা বলেন দেখা যা ওই রোদ দেয় সাবাটা একটু দিছে দেখে নাও এই তো সেটা করে। এরপর link for next টিএস কমপ্লিট। এটা তো নেক্সট জিএস ইউজ করছে রে। স্যার হ্যাঁ বলেন। একটু দেখে যাও না ইরোর কারণ আমি নিজেরটা ঠিক করে নিই। এস কনফিগ দিয়ে তাহলে জাভাস্ক্রিপ্ট কনভার্ট করব সাগর এটা ইসের জন্য ভালো, নেক্সট জিএস এর জন্য ভালো, রিঅ্যাক্টের জন্য ভালো না। এই যে কোডটা দিছে এটা নেক্সট জিএস এর কোডটা দিছে, এই কোডটা বসাইলে ওই যে উপরে যে একটা মেনু বার নিচ্ছে না সুন্দর, ওটা পাই যেতাম। পায় না এটা পাই যেতাম নেক্সট জিএস এর কথা এটা নেক্সট জিএস এর জন্য করা। এটাই শিখে দিই। তার উইক টাইপ স্ক্রিপ্ট নেক্সট জিএস এন্ড তো আছে নোট বেসের জায়গায় নেক্সট জিএস স্মার্ট নেভিগেশন বাইরে করতে হবে, শুধু হেডার ফুটার করে করতে হবে। নোট পেয়ে রাখে মাথায় দেবো না স্যার এটা প্রবলেম আমি জানি না অটোমেটিক দুইবার পরে লিস্ট হয়েছে সেটা বড়ই fail to resolve the reactor source reactor. এটা এবার দেখেন তাহলে ফার্স্ট তো আমি কি করব যে আমার ফোল্ডার প্যাকটা দুই জায়গায় ওপেন হয়ে যায় সমস্যাটা পাই না ফার্স্ট স্টেপ গেস করে অন করে তারপর সব কিছু গেস করে তিন স্টোর করে যান সব কমান্ড দিতে জাভা ইনপুট করো কি করছে আপনি কি কাজ করছেন আপনারা কোথায় দিয়ে কি এরকম
External কি সব আর কিছু একবার মিষ্টি হয়েছে তারপর আমার কাছে টেনশন সারা আমরা দেখে তো কি আমার কাছে যে হাতগুলো ঠিক মতো নেওয়া হয় না একই সমস্যা খালি ফাইল প্রজেক্ট ফাইল করতে করে অনেকে সব সাদা সাদা কি ফাইল ওপেন করো না আপনি আর ম্যাক্স টাইপিং নাই ডায়লগ আছে কি ডায়লগ ব্ল্যাক লাগাছে দেখতে টাইপ করা ছাড়ছে না 7 বছর হলো। আমার কি টাইপ করেছে মাথায় কি দেখতে হবে কালকে যদি পাই দেবো ব্ল্যাক টাইম একটা চিকন টাইপ ছিল আমার কাছে সম্ভবত 6-7 বছর টাইপ করতে নিতে আরে ফরমাল শার্ট করে ফর্মাল শার্ট না শার্ট কিনে উল্টা উল্টা বলে প্রেজেন্টেশন দিতে আর ওই লাগে এত ফার্স্ট সেমিস্টার আপনি আরে এডি করো এডি করো এত কিছু দেখি আমরা ফার্স্ট সেমিস্টারে বুঝ ছোট মোট বই রাখিয়া কত ক্লাস কাহিনী হয় না করে প্রেজেন্টেশন দিতে বেচতে উঠলাম পরের থেকে শার্ট হয়ে গেলে আমরা তাই গেছেন গাড়ি দাঁড় করে দেন বুঝছেন আপনার প্রেজেন্টেশন লাগবে আপনার আপনারা এই বছর দিবেন না গেস্টার আমার থেকে এই গেছেন না কারণ এটা আপনারা 2 বছর আগে করতেন ডিপ্লোমা আমরা ডিপ্লোমা বুঝি টেলিকমিউনিকেশন ন্যাশনাল বেশি করতাম না ন্যাশনাল বোর্ড বেশি করতাম না কোনটা বে I will say what's the yes brother will not detect support framework এই আবার ফোন ডিটেক্ট করতে পারতেছে জুলাই এই আউটলেটটা কোথা দিয়ে ইনপুট করছিলাম সামনে তো অটোমেটিক আছে আমার শিওর এক সাবজেক্ট আমাদের যে ইয়াতে যেটা লেআউট থেকে একটা আমি ইনপুট করছি রিয়েক্ট ডেভেলপমেন্ট আপনি দিচ্ছেন রিয়েক্ট ডেভেলপমেন্ট পাবে ফাইনাল গাইনা আমি তো চলো সাজেস্ট করে components UI navigation menu রাউটার আছে মেনু বার আমি ইনস্টল করছিলাম তাহলে পাবে না হ্যাঁ এইটা না রাউটার একবার কই যদি বলতে আবার ইনস্টল হবে রাউটার আছে নতুন করে বুঝছে না সোর্স গুলিতে কি করলো না তো পেলেন আয়া সেকশন বাই প্রজেক্ট ওর পেলে বলে রাউটার মিলেনিয়াম আর অঙ্ক মিলে না ভাই আমার অঙ্ক মিলে না এই বেশি না এটা ওই ক্লাস টেস্ট করে রেজিস্ট্রেশন পুরোটা শেষ করে আমি লাগাই আগে 3টা ক্লাস মিস করছি 3টা ক্লাস মিস করছি কেমনে এই কনফিগার ক্লিক করতে না এই তো আছে কনসোল অফ করে আবার ফোল্ডার অনুযায়ী খোলা আপনি নিবেন আচ্ছা আপনি জেসন ফাইলের কম্পোনেন্টস হলো নাকি এই যে কম্পোনেন্টস তো আরেকটু ওয়াইড কনফিগ পিএস করতে ফোল্ডার হলো এইটা না এমনি ঠিক আছে তাহলে এটা তারপরে সেকশন সেটিংস ওপেন করব না আমি কই এটা তো ওপেন ক্রিয়েটটা হয় অলরেডি কমান্ড লিখতে ক্রিয়েট কমান্ড ক্রিয়েট করেন না ধরেন কমান্ড ক্রিয়েট করবেন হ্যাঁ ভাই কি মাপ তো ভিউ হচ্ছে না মারাত্মক আপনার রিইনস্টলেশনই ঠিক নেই আমার রেজিস্ট্রেশন
ধরেন ই করলে যখন ক্রিয়েট হয়ে ইনস্টলেশন আসছে এই যে দেখেন একটা ওই যে ওই ফোল্ডার এই যে আপনি সিডি এটা দেন না এটা দেন ঢোকা লাগে তারপরে বাকিগুলো যখন ইনস্টল করতে মন চায় এখানে একটা জিনিস দেওয়া লাগে এই যে নাও রান না দিছেন না তারপরে নাও রান এই যে একটা এই আছে এটার পরে এই করে দিবেন নিচে কই বসাই দিবেন নিচে আরে এই যে আর ফার্ম প্রজেক্টের বাইরে যেটি আছে ওদিকে এটা দিলে সমস্যা নেই টিএসএস এর ওখানে তো ঠিক আছে যখন প্রজেক্ট TS1 tag is পুরোটা কপি করে দিবেন তারপরে একটু কপি করে দিবেন ঠিক আছে একটু দিবেন একটু বসায় তারপরে বাকি সব এই লেভেলের তো সব ইয়েতে ভিএস করে ওপেন করে তারপর কমন জানা জানা সিডি আর প্রজেক্ট নেম ইয়ে করবো তাহলে ভিতরে সিডি মানে কি সিডি দিয়ে ওই প্রজেক্টের নাম দিয়ে ওই প্রজেক্ট আর ভাই আমাদের কি রোল দিছে কেন নিয়া এই যে এই যে গাইডটা দেন মডিউলস এই দিকে এটা দেন একই তো আমার দুইটা আছে করছেন না এটা সব দিয়েছে সোর্সটা নাহলে আমার ভিএস কোড কাটা দেন এই এটা ভিএস সবকিছু ঠিকঠাক কাজ করে এরর আসছে ওপেন এর ইস্যু কেমন ওপেন এটা রাইট ক্রিয়া করি আসছে আমার একটু ইনস্টলেশন আমার আসলে তুই আমাদের দেখেন টিএস না টিএস হচ্ছে টাইপ স্ক্রিপ্ট আরে না আমার কাছে আপনি আমার মধ্যে দেখছেন জেস দেখুন আরে এই যে লেআউট জেস কপি করবে ভাইরাল লেআউট বলেন সিমিলার কি স্যার প্রজেক্ট রান করে এখন অন্য প্রবলেম আমার পিএইচ রাউটারে যাবো এখন কি জানেন project file config fail to configure byte our install সবাই কি এআই ইউজ করছেন সাজ্জাদা পুরো এই ভাই এই আজকে 100% I did say check in the backlog is সোর্স I did the এখানে কোনো ফাইল এটা করতে আসছে নিচে ইউজ I will cut this training না এটা তো একদম ঠিক আছে তো না একটা ভাই আমার ডিভিডার মেরা সব কেটে হ্যাঁ আমার ডিভিডার মেরা সব কেটে সেম বাইরে পুরো এনে সিগারেট নিছে না কো কম্পোনেন্টস আছে পুরো নিছে না কেন যে এরা পুরো নাই বলে আছে লাঠি রেডি করে দিন হ্যাঁ রেকর্ডিং দাও কি হবে বুঝতে পারছি এটা তো আবার স্যার বলে কোন আইডি বাদে সবার রেকর্ডিং দিন ইউটিউবে গেলে তো দেখে নিন ভাই ইউটিউবে দেন না ক্লাস ইউটিউবে দাও স্যার না অন ইউটিউব দেন স্যার তো ভিডিও পরে স্যার স্যার পোস্ট করে ওই স্যার একটু ভিউ দরকার সেই জন্য আর সারা রাত কিছু ইয়ে হয়ে যাবে আপনি এআই ইউজ করছেন স্যার কই স্যার আপনি একটা দিয়ে এই রাতে কি স্যার চলতে হবে না কোথায় করছেন কোন ফাইল ইয়া আর তাহলে সাজাতে আপনি উপদেশ থেকে মনে আপু জি না আমি এই তো
20-30 হাজার টাকা। আপনি কি করেন স্যার? হাতে সাইডটাতে না, হাতে করেন? এজন্য বুঝেছি ভাই 20-30 হাজার টাকা বেশি কাম আর। করে দিয়েছেন, এত বাপ fix করে। আমার স্ট্রেসের বুঝেছি আপনার বক্তব্যটা পুরো ফর্মালি ব্যবসায়ী মাসি বলে এখানে ওটা না ভাই, এক একটা বাপ fix করতে 5,000 টাকা কি বলে? এই জন্য অরিজিনাল মাসি না বললে এটা ডুপ্লিকেট ফর্মাল ভালো লাগে না। ওনার হচ্ছে ওনার বক্তব্যটা হলো ফর্মালিনের ডায়লগ হয়ে গেল সহজ ভাই। অরিজিনাল আর না মানি না বলতে পারবো না। না বল Flight দিয়ে road ধরে প্রত্যেকটা কম দিবে। পুরো না মনে করবো প্রত্যেকটা ঠিক আছে ফর্মালিন দিচ্ছে কি বলতে আচ্ছা, না, না, না। আমাদের সেখানে ফুলের নাম চেঞ্জ এটা করছে। শিখে কি করে নাই খান বুঝে? না না খান আর প্রত্যেকটা খাইয়া বলে শিখে একবার শিখি আর একবার শিখি আগে ফুলের নাম মাশরুম খায়। ও, component কিছু আবার দিবে। component, component দিয়ে দেন তো ফেসবুকে কি অবস্থা দেন আপডেট আসেন দেন কি জানি কোনো আপডেট তো পাইলাম না। এই যে পোস্ট দেন বাসটা তুলে বাইরে বিদায় কথা production procedure। পোস্ট কম ফর্ম কি কম করে তাহলে পাবে না। তাহলে তাহলে কাইন্ডলি পোস্ট কম খুঁজবেন চার ক্লাস কি আপনি solve করে দিচ্ছেন। আমি বাইরে সব করতে অনেক সময় লাগবে এ বললাম না তাহলে কেমনে করে এটা দেন মিয়া দৌড়াদৌড়ি করে লইব মনিয়াপুর মতো ফর্মালিন কথা শুরু করছেন পোস্ট কম বানাই পোস্ট কম করে Production procedure। কম্পোনেন্ট কয়টা নিছেন বলেন কয়টা 10টা Component। 20টা হ্যাঁ 50টা নাকি দুটো কয়টা নিছেন GDS release। কয়টি Yes। কয়টি সেটা বলেন In the age lady one। মানে সি আবার চুনাতে দিছেন খেয়াল করছেন ইন্ডেক্স দিয়ে করতে। এর কয়টা চেঞ্জ করা যাবে বলেন About is not to router CSX server. এই আবার কই আছে আবার তো নাই আমাদের দেখতে হবে এবার দিবের মধ্যে আমি লিভ স্যাম্পল না হবে দেখেন বাইরে করতে কি আছে ভিউ রাউটার ইনস্টল করে তো রাউটার কাম কম শেষ। A hero is not defined yet after creation. আপনি সুরা জান না এটা কোনো কথা পড়ালেখা করেন আপনি লইয়া যায় ভাই ঠিক Hero কই আমার এই মুখটা আর এখানে হিরোর নামটা বড় আরেকটা হিরো ইম্পোর্ট করা আছে তাহলে ওর ইম্পোর্ট করেন কে হিরো না আমাদের আসতে করছে পুরো প্রোগ্রামের ফর্মুলা গেছে পুরো মুখে কথা না। আর যা এই যে উল্টো উল্টো চেক কাম করো না। এই দে না, এই আমি করছি। Production করছি। উল্টো উল্টো এই মানে চলে Production করছি। বুঝলেন না কিছু ভালো কোনো কিছু আরে আমার বাসায় কি করতে এখন আমার বাসায় কি কটা করতে ঠিক করো? ওটা টাইপিং করে যে মনে হয়। এই যাচ্ছে তো আপনি দেখা দেখা নতুন করে করেন React router default. Hero is not defined. স্যার আপনি সলভ করেন আমি একটু খাইতেছি ঠিক আছে। পলাইতেছেন। মোবাইল তো ঠিক আছে আজকে ক্লাস নেব না। সাড়ে চারটে ক্লাস নেবে বাসে চলে যাবো শরীর খারাপ। Production
করার জন্য এরকম কি ঝামেলা হয়েছে না? ওটা দুনিয়ার ঝামেলা হয়েছে আপনি পুরো এআই মাইল সব নষ্ট করে দিচ্ছেন আরে মানে না app.jsx আটাত্তর আপনার লাইনে সব ঠিক আছে ওই app.js হিরো কয় জায়গায় ইউজ করছে এটা কোথায় আছে React router.js মানে কি সমস্যা হলো? আপনি কি router নেওয়ার জন্য আছে তো এই জায়গায় প্রবলেম কিন্তু এটা ধরে না এটার আউটপুট ফুটা কোনটাই পায় না লিংক হয় না লিংক রিনেম করতে দিকে তো ঝামেলা হয়েছে কিন্তু ভাই হেডার ফোল্ডারে প্রবলেম হেডার ফোল্ডারে এক্সপোর্ট আমি রিনেম করছি লেআউটস উনি রিনেম করেছে কম্পোনেন্টস কেন করছেন একটা রিনেম করা মানে বুঝছেন একটা সাথে আরেকটা ফাইলে লিঙ্ক থাকে এই লিঙ্ক সব শেষ তারপর তুমি বিয়ে করো একটাই সময় বাকি নিলের সম্ভব যদি একটা আচ্ছা, আগে তো ঠিক ছিল। আগে ঠিক ছিল হ্যাঁ। কোড করে নষ্ট হয়েছে পরে ওই যে পরের গুলো করতে যেতে মন হয়ে গেছে। আগে স্যার তোরা আমার সাথে লড়াই আগে পরে ঢুকে আসছে। অ্যাওয়ার্ড ছিল মনে হচ্ছিল দিয়ে একটা ওই যে AI use করে আরেকটা খারাপ হয়ে গেছে। এই না যে আমি রিনেম করলাম না কোম্পানি তারপরে যে AI এর সমাধান করতে যেটা সেটা ও এই একটা কোন এখানে মনে হয় কম্পোনেন্টস যে দুটা ফাইল তো সব ফাইলটা পায় না। হ্যাঁ, ঠিকই। মানে এনে দিয়ে আমরা কিছু করতে পারি না, তাহলে পরীক্ষা দেখি কি হবে? ভাই আপনারা কোন পরীক্ষা দিতে হবে তাই এনে যে আন্ডার দিলে দিতে বলছি। একটা বাইস্টেপ সার্কিট আছে তারপর কি হার্ড হয় আমাদের তো এনে যে মোবাইলটা তো বেশি দরকার। এনএসটি করে দিয়ে ও যে অনেক টাকা বাংতি নাই বাংতি 1000 আগের বার করতে 199 দিনে আমার তো কম্পোনেন্ট কি আছে? সবাই বড় বান্ডিয়া দেখো তো 50 টাকা দিতে আরে অপশন নাই ভাই 50 দে কার দিবে 50 দে এবার এটা বলুন রাখো আমার এবার এটা এবার এটা ছিল ভাই এই বন্ধু দুই করছেন নাকি না না করে দিও হেডার ফোল্ডার কি পাই হেডার ফোল্ডার তো কিছু পাই না এটার ফটো তো আপনি অ্যাডই করেন নাই এটা মাত্র একটু দিয়েছে এটা মিলে গেল এটা ইন্টারফেস আজকে ক্লাসে কোন তো নাকি আরে না 12টা বাজে এসে স্যার কি করবো আপনারা যে ইউরোপ আজকে স্যার ইউ বলছেন আজকে বন্ধু থাকি স্যার
আমার 10 টা ক্লাসে বেশি দিব আজকে তো আরে না 10 টাকা বেশি দিবেন দশটা ক্লাসকে এর জন্য বেশি লাগবে, দশটা ক্লাস লাগবে তাই। এদিকে সব কি করে সকাল আসতে তো তাই? রাস্তা বলো আজকে তাড়াতাড়ি যাবেন কোলাম্বার টান কোথায় বলো এই যে ঢাকা চক্র বড় সাগর, আজকে কোন থাকছা আসলে আওয়ামী লীগের এত পাওয়ার আছে জি স্যার জেনে বা মনে দিন সাপের ঘর করতে বাইরে আপনি দেখুন দিতে আর করো ভাই সেনাবাহিনী নামলে শব্দ 0 পয়েন্টের কি কাহিনী আমি 0 পয়েন্টের বুঝ সেনাবাহিনী খেলাটা দিচ্ছে কাউকে ও আকার করে নষ্ট এবার বলতে হবে আপনার সাথে চলো দরকার সরকারি রাষ্ট্রীয় দিয়ে খরচ করে আনছে বলে নিরাপত্তা দেখুন নিচে এখন নিবন্ধিত তো দেখে নিয়ে শিশুলি এত অনুতে কপি পেস্ট না করে একটা নেবার বানালে তুমি একবার একটা বানায় দেখেন রোজ দেখো না বানানো হোম পেজ সব কেরিটানের ভিতরে তো এত কাজ নেভিগেশন ম্যানেজার এরর Telegram import की क्लास 9 है সিলেক্টর লাগে उसे तो না সেকশন দিয়ে কি কি ইনস্টল করছিলাম ভুলে গেছি তো। फिल्म को काला शूट सिलेक्ट हो गया ওটাই তো আমি তো আজকে আগে না নেই মাথা হলে গেছে सर আরে এইটুকু দেখি ঠিক করতে পারি কিনা নেম্বার কি করবে আর এটা কপি করি কপি হয় না কেন আর এখন না দেখা ক্যাশ করতেছে Encoding electricity use hey, what do we say? Yes. We say. আগেরটা কাস্টমার Import mal CSS কাজ করে। এই যে আপনাদের বুঝছি আপনারা ম্যাক্সিমাম এআই ইউজ করছেন রে এই আমাকে ওই একই ভুল দিচ্ছে আপনাদের কম্পিউটারে যেই ভুল দেখলাম না এই আমাকে সেম ভুল দিচ্ছে এই যে এই ইউজ করে এই এটা করে ফেলছি হ্যাঁ এটাই তো ভালো লাগতেছে। হয়ে গেছে বা হইছে স্যার অন্যটা হইছে। আর এটা হয়েছে এটা কোন কাজ করলেন স্যার জাদু স্যার আমারটা স্যার এটা হয়নি স্যার। আরে যারা চ্যাট জিপিটি মারছে এটা এই যে এরকম ডিজাইন পুরো কোডটা কপি পেস্ট করে বই না ওই দেন না চ্যাট জিপিটি ওপেন এটা আছে না তারে কোডটা দিয়ে সুন্দর মতো কমেন্ট দিয়ে চ্যাট জিপিটি বানিয়ে দিচ্ছে এটা সব চ্যাট জিপিটি স্যার নেম্বারটা কি কোন কাজ করছেন তাহলে দেখি এই অ্যালার্ট ডায়লগ কই আছে আচ্ছা এটা হচ্ছে কম্পোনেন্টস ওকে কম্পোনেন্টসটা মিনিমাইজ করি এরার ফিডার আসছে
স্যার বিড়ায় মুশকিল দেন গেট এটা কইরা ওরে ভাইরা চ্যাটিউরে সার্চ দিলে আপনি পাইবেন আপনি আচ্ছা দেন ঠিক আছে আবার 10 মিনিট নেভিগেশন মেনু লিঙ্ক ডকসে কাজ করে কথা জানাতে বুদ্ধি দেখা যায় এই আগে আমি বুদ্ধি করতে পারবো আগে কোন আগে আমি বুদ্ধি পারবো কম্পোনেন্ট জেসন পাইতেছে স্যার হ্যাঁ তো এটা সব করে ক্লাস শেষ আরে না এই যে বললাম আমার গান আছে ইস টাইম টু টেল ইউ দিস ইজ এই লিস্টের মধ্যে করতে গেছে এটা লিস্টে ব্রাউজ অল কম্পোনেন্ট কই আচ্ছা কম্পোনেন্ট ব্রাউজার কম্পোনেন্ট কম্পোনেন্ট পাইতেছে না কম্পোনেন্ট জেসন যেটা এটা আরে সি আমার ইনস্টলেশন নাই নিজের ইনস্টলেশন নেভিগেশন লিঙ্ক অ্যাজ চাইল্ড লার্ন হাউ এডিট করে ফেল দেন এখানে আবার সিম্পল রাখছে সিম্পল রেখে এরকম দিছে আপলোডের ফাইল বিভিন্ন স্টাইল দিছে এখন আপনার কোনটা পছন্দ হয় হ্যাঁ সারাই তো ক্রিয়েট করে উইথ আইকন তাহলে আমি উইথ আইকনটা ফালাই দিই হ্যাঁ হেডারের নিচে দিলে কি হইব উনি কি করতে পিন ডাইতে পে করে দেন আমি এটা দিলে ও আচ্ছা আমি ইউআর দিতে তাহলে আর একটা ব্যানার সেকশন লিখতে পারি আমি যদি এই আমি এখানে আপনি ওইটা বল আপনি আমি তাহলে ডেটাবেসে চালে ব্যানার সেকশন না ওখানে বুঝতে হবে এই কম্পোনেন্টস আবার কি লুপের মাধ্যমে ফেলাইছে তাই না বাহ তাহলে দেওয়া হয় সব আমরা লিখি করি নিজের সাধারণ আসলে এই যে কালকে যখন ইয়াল্লা কি খারাপ সত্যি আমি গরিব ভাই হ্যাঁ কালকে দেখলাম না আওয়ামী লীগের নেতারা জামাত থেকে অংশগ্রহণ করলো আপনি কি শাসিয়ান ইউজ করেননি খুরশেদ আচ্ছা শাসিয়ানের ওই যে ড্যাশবোর্ডটা লাস্ট ব্র্যাকেটে এই ব্র্যাকেট ক্লোজ ইয়া করেন সবাই এই যে নেভিগেশন মেনুটা নিচে না এটা বানায় ফেলান স্যার চ্যাট ভিডিও দিয়ে দিন চ্যাট জিপিটি দিয়ে দেবো কম্পোনেন্টের বিড়াবে দেন আচ্ছা গিটহাবে দিয়ে দিচ্ছি কোড অটোমেটিক রেসপন্সিবল সেটসিএনে যেটা আছে হ্যাঁ শিওর ওটা ইয়া মানে রিঅ্যাক্ট থেকে অটোমেটিক করে রেসপন্সিবল কম্পোনেন্ট জেসন কালকে আরো কাজ করব আজকে যা কাজ করছি দয়া করে বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবেন কইলেন না ওয়েবসাইট বানালে হ্যাঁ বলেন ওটা দিয়ে দিন হ্যাঁ কোডটা দিয়ে দিচ্ছি